প্রকৃতির সাথে সৃষ্টিকর্তা কি এক অদ্ভুত রকমের মিল দিয়েছে, তাই না বন্ধুরা? দেখেন, এই শীতকালে পিঠে খেতে ভালো লাগে, এটা কিন্তু আর গরম খালে ভালো লাগবে না। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমি আজকে বানাবো পুলি পিঠা, ক্ষীর পুলি পিঠা। তো ক্ষীর পুলি পিঠা বানানোর জন্য প্রথমে নারকেল আর গুড়টাকে ভালো করে মিক্সড করে নেব। আর ওর মধ্যে আমি দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, যাতে একটা ভালো স্মেল আসে। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি। আর অন্য আরেক দিকে আমি আটার খামির বলে, আবার খুমিরও বলে এটাকে আমাদের গ্রামের ভাষায়। তো গ্রামের ভাষায় কথা বলতে একটু বেশি ভালো লাগে, তাই আমি খুমিরই বললাম। এই খুমিরটা বানিয়ে নিয়েছি, এটা প্রায় সবাই বানাইতে জানে, এই জন্য আর আলাদা করে দেখাইনি। তারপরে যে রুটির মতো শেপ দিয়েছি আমি, এটা আমি খুব একটা মোটা বা পাতলাও করিনি, মিডিয়ামের মতো করেছি। তারপর হচ্ছে ওই পিঠে বানানোর সাজটা ভিতরে দিয়ে নারকেলের পুরটা দিয়ে এটা চেপে চেপে সাইড দিয়ে কেটে নেব। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। মুখটাকে একটু ভালোভাবে চেপে দিতে হবে, তা না হলে ভিতরে পুরটা বের হয়ে আসতে পারে, এই জন্য একটু চেপে চেপে দেব সাইডটাকে। দেখেন কত সুন্দর হয়েছে আমার পিঠাটা। সবাই জানাবেন আমার পিঠাগুলো কেমন হয়েছে। আমি যেহেতু প্রথমে বলেছি অত ভালো পিঠা বানাইতে পারি না, চেষ্টা করছি আর কি। তবে আমার কাছে এই ক্ষীর পুলির থেকে ঝাল পুলিটা বেশি ভালো লাগে। যদি সম্ভব হয় আর একদিন ঝাল পুলি বানাবো। আমার কাছে শীতকালে পিঠা, চিতই পিঠা, মানে শুধু চিতই পিঠা না, সব ধরনের পিঠা খেতেই ভালো লাগে। দেখেন আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আমার কাছে তো ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে জানাবেন অবশ্যই কমেন্ট করে। এরপর চুলায় একটা প্যান বসিয়ে তেলটাকে কড়া করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে একটার পর একটা পিঠাগুলো দিয়ে দেব আর ভাজতে থাকবো। সবাই কিন্তু অবশ্যই জানাবেন আমার পিঠাগুলো কেমন হয়েছে। যেহেতু আমি খুব একটা ভালো পারি না, তো উৎসাহ যদি কেউ দেয় তাহলে সত্যিই ভালো লাগে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সবাই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এই প্রথমকার পিঠেগুলো ভাজা হয়ে গেলে আমি আমার বাচ্চার বাবাকে দিয়ে আসবো। আসলে মেয়েরা এমনই, তার প্রিয়জনকে ভালো কিছু উপহার দিতে পারলে, ভালো কিছু খাওয়াইতে পারলে ভালো লাগে। আসলে ওভাবে তো আর কিছু দেওয়া হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন।